ইসকনের রথ দেখার যে সৌভাগ্য আমার হবে সেটা আমি কখনোই ভাবিনি। চলো তাহলে ভ্লগটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো ফ্যামিলি, আজ 16ই জুলাই বৃহস্পতিবার। আজ রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। তাই বিকেলবেলা আমিও রেডি হতে বসেছি রথ দেখতে যাব বলে। তাও আবার জেসে রথ নয়, ইসকন থেকে আসা রথ। গত বছর থেকে আমাদের শালবনীতে ইসকন থেকে রথ আসছে। আগের বছর কিছু কারণবশত আমি যেতে পারিনি, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো এই বছর যাবই। টুক করে একটা লং গাউন পরে নিয়েছি। জানো তো, এই পুজো পার্বণ ছাড়া লং ড্রেসগুলো পরাই হয় না। তবে আমার এই গাউনটা মিরর ওয়ার্ক করা আছে বলে ভীষণই ভারী, তবে পিওর কটন, সেই কারণে আমি পরলাম। চুলটা তো বেঁধে নিতে হবে, এত গরমে নয়তো আমি মরেই যাব। চুল ছেড়ে আমি একদমই থাকতে পারি না, সেই জন্য চুলটা বেঁধে নিয়েছি। চলো, অনেক রং ঢং করলাম, এবার আসল কাজে বেরোনো যাক। গুলটু এদিকে রেডি হয়ে গেছে, দাদা বৌদি গুলু আর আমি যাব। আর আজকে আমি আর গুলো একদম ম্যাচিং ম্যাচিং কালার। আজকের আবহাওয়াটা বিকেলের দিকটা বেশ ভালো, বৃষ্টি হয়নি, মোটামুটি একটা সুন্দর আবহাওয়া, মানুষজনগুলো অনেক আনন্দ করতে পারবে। এসে নিয়েই দেখছি চারপাশটা বেশ সুন্দরভাবে সেজেছে, তবে সকালের দিকটাতে মানে প্রায় দুপুর অবধি অনেক বৃষ্টি হয়েছে, চারিদিক কাদা হয়ে গেছে। ওইখানেই ঠাকুরকে বসানো হয়, ভেতরটা সুন্দর করে সাজিয়েছে। আমি জানি না ক্যামেরাটা এরকম কেন হয়ে গিয়েছিল, ওই যে ওখানটাতে। এখন তো ঠাকুর নেই, বেরিয়ে গেছে। আমাদের গোটা শালবনীটা পায়ে হেঁটে প্রচুর মানুষ ঘুরছে রথ নিয়ে। এখন আমরা এলাম খেতে, গুলো একটু কান্নাকাটি করছিল, আর ভিড়ের কারণে আমরা আগে এই দিকটাতে খেয়ে নেব। তবে আমরা রথ দর্শন করে নিয়েছি অন্য রথ, যেটা ভিডিও অন করতে করতেই পেরিয়ে গেছে, ছোট রথ। পুজো পার্বণ মেলা সমস্ত কিছুই তো জিলিপি ছাড়া অসম্পূর্ণ ব্যাপার। এইদিকে গরম গরম জিলিপি ছাকা হচ্ছে। গুলটু এদিকে চেয়ারে বসে গেছে হাম হাম করার জন্য। নিয়েছিলাম আমরা চাউমিন, আমার বৌদির চাউমিন ভীষণ পছন্দের, আজকে আমারও ইচ্ছে করলো, তাই দাদাও খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। তারপর গুলুকে নিয়ে দাদা বৌদি গেল একটু মিষ্টি খাওয়াতে, সেরকম কিছুও খায়নি। তারপরেই দর্শন মিলল এরকম ছোট্ট একটা রথের। বাচ্চাগুলো কত মজা করে হাঁটছে জয় জগন্নাথ বলে বলে। তারপর আমরা এবারে যাচ্ছি আমাদের আসল উদ্দেশ্যে, মানে বড় রথটা দেখতে। তারপরে দেখলাম কিছু মানুষের বেশ একটা ভিড় জমেছে। একটু তদন্ত করার পর জানতে পারলাম এখানে হচ্ছে মুরগি লড়াই। ফাইনালি দেখা মিলল। পুরো শালবনী চকতারিনী আমাদের এই সাইডটা পুরোটা ঘুরে ঘুরে আসছে। প্রচুর মানুষের সমাগম, চারিদিকে পুলিশ ছিল, প্লাস অনেক মেম্বার ছিল কমিটির। ভিড়ের কারণে ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, ঠিকভাবে তো দর্শন করতে পারলাম না। তবে তোমরা ভেবো না, আমি ভিডিও লাস্টে আরও ভালো করে দেখিয়ে দেবো। এইভাবে সুন্দর করে রথটা সাজানো হয়েছিল, প্রচুর মহারাজরা এসেছিলেন। মানুষের সমাগম তো দেখতেই পাচ্ছ তোমরা। বড় রাস্তা পেরিয়ে এবার আমরা এলাম একটু ফুচকা খেতে। খেয়েই যাচ্ছি এসে থেকে আমরা। অ্যাকচুয়ালি গুলুকে নিয়ে যখন এসেছি, আমাদের ইচ্ছে থাকলেও আমরা হেঁটে হেঁটে ঘুরতে পারবো না, সেই জন্য আগে এলাম এখন একটু ফুচকা খেয়ে নেব। ফুচকা ছাড়া তো বাইরে বেরোনো পুরোপুরি অসম্পূর্ণ। ফুচকা খেতে খেতে দেখতে পেলাম আরও একটা রথ এলো, এটা একটু ছোট, তাও মোটামুটি মাইক টাইক নিয়ে বাজছিল। রথটার সামনে থেকে এসে ঘুরে গেল। আর শেষ পাতে আইসক্রিম থাকবে না, এটা তো হতেই পারে না। তাই আমরা চলে এলাম আমুলের আইসক্রিম নিতে। আইসক্রিম নিয়ে সোজা চলে এলাম দাদার দোকানকে। জেঠু ওইদিকে গুলুকে নিয়ে চলে গেছে। দাদার দোকান দিয়ে পেরোবে এখন ওই বড় রথটা, তো আমরা দেখবো বলে এখন হাতে আইসক্রিম নিয়ে দাঁড়িয়েছি, আইসক্রিম খাচ্ছি আর অপেক্ষা করছি। বলতে বলতে চলে এলো। এইভাবে গান বাজছে, এত মানুষ একসাথে নাচ করছে, ওখানের আমেজটাই পুরোপুরি আলাদা হয়ে গেছিলো, গায়ে পুরো কাঁটা দিয়ে দিচ্ছিল। ঠাকুরের নামগীতি সত্যি একটা আলাদাই। প্রচুর মানুষ, এক ফ্রেমে তো দেখানো যাবেই না, আর পুরোটা দেখাতে গেলে আমার স্টোরেজ ফুল হয়ে যাবে। প্রচুর মানুষ, সবাই কি সুন্দর দেখো, গুপি ড্রেস পরে নাচছে, বাচ্চারা বড়রা, ভীষণ সুন্দর লাগছিল। তোমরা কে কে আমাদের শালবনীর রথ দেখতে এসেছিলে আমাকে অবশ্যই জানিও। আর এখানেও হয়তো তোমাদের অনেকের মুখ তো ক্যামেরার মধ্যে ধরা পড়ছেই, কারোর যদি হয়ে থাকে সেটাও জানিও। তবে ভিড়ের মাঝে ঘুরতে ঘুরতে আজকে রাস্তাঘাটও প্রচুর ভিড় ছিল, আর বাকি রথগুলো সেভাবে দেখানোই হলো না। এটা বাদেও আমাদের শালবনীতে আরও অনেকগুলো রথ থাকে, মিডিয়াম সাইজের অনেকগুলোই থাকে। এখানে দাঁড়িয়েছিলাম বলে ওখানে ঠাকুরের প্রসাদও আমরা পেয়েছিলাম, ওপর থেকে নিচে যতজন মানুষজন আছে ছুঁড়েই দিয়ে দিচ্ছিল। আবার দাদাই গিয়ে ওখানে হাত বাড়িয়েও নিয়েছিল, আমরা সেই প্রসাদটাই খেয়েছি। এত ভিড়ের মাঝে আমি তো আর রথে দড়ি টানতে পারলাম না, কিন্তু রথের দড়িটা স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল, তো সেটাই করে প্রণাম করে নিয়েছিলাম। চলো তাহলে আজকের দিনটা এভাবেই কাটলো, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। আজকের মতো আসি, টাটা।